নেক্সট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড আবার কিরকম ভাবে হচ্ছে, হি মাস্ট ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ সাকসেস। এইগুলো টিপিক্যাল সেন্টেন্সেস যেগুলো এই ধরনেরই আসে, এবং তার যে চেঞ্জটা হচ্ছে কিভাবে আসবে আপনাদের বুঝে নিতে হবে। সো হি মাস্ট ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ সাকসেস। তো এখানে আমার মাস্ট ওয়ার্কটা এই যে এ হচ্ছে আমার সাবজেক্ট, এইটুকুই হচ্ছে আসল কথা। হি মাস্ট ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ, এটা দেখুন এখানে আমি একটা ইনফিনিটিভের ইউজ করেছি, কিন্তু এইটা যদি আমি বাদও দিয়ে দিই তাতেও কিন্তু কিন্তু কিছু যায় আসছে না, বা সেন্টেন্সটা এটার উপরে ডিপেন্ড করে নেই, সেন্টেন্সটা ডিপেন্ড করে আছে মাস্ট ওয়ার্ক তার উপরে। সো হু মাস্ট, হি মাস্ট। সো দিস ইজ দ্য সাবজেক্ট এন্ড দিস ইজ ইটস ভার্ব। এটাকেই যখন আমি ব্রেক করব কি বলবো, হি মাস্ট ওয়ার্ক হার্ড অর হি উইল নট অ্যাচিভ সাকসেস। আমি সেম সেন্টেন্স কমপ্লেক্সের ক্ষেত্রেও দিয়েছি, একই ধরনের, সেটা যখন পরে করাবো তখন দেখাচ্ছি। কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, হি মাস্ট ওয়ার্ক হার্ডটা একটা পার্ট, আর হি উইল নট অ্যাচিভ সাকসেসটা আলাদা পার্ট। দুটো আলাদা আলাদা ক্লজ, দুটোই মেন ক্লজ, কোনোটা কোনোটার উপর ডিপেন্ডেন্ট না। চাইলে দুটোকে আলাদা করে আপনারা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে। এবং অর কথাটা হচ্ছে কনজাংশন, তো দুটোই আলাদা আলাদা ভাবে প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম। নেক্সট, টু অ্যাভয়েড পানিশমেন্ট হি র্যান অ্যাওয়ে। এটার মধ্যে মেন আমার বক্তব্যটা কাকে নিয়ে, হি কে নিয়ে। সাবজেক্ট, র্যানটা হচ্ছে আমার ভার্ব, চাইলে আমি পরেও বলতে পারি এটা হি র্যান অ্যাওয়ে টু অ্যাভয়েড পানিশমেন্ট, বলতে পারি তো, বলতে পারি না? তাহলে এইগুলো দেখলে ঘাবড়ে যাবেন না, এগুলো জাস্ট আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে এত রকম ভাবেও কিন্তু থাকতে পারে। সো হি রান অ্যাওয়ে টু অ্যাভয়েড পানিশমেন্টই যদি ধরলাম, তাহলে হি সাবজেক্ট, র্যানটা হচ্ছে আমার একমাত্র ফাইনাইট ভার্ব, বা টু অ্যাভয়েডটা अगेन একটা ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ একটা। তো ওটার উপরে কিচ্ছু যাচ্ছে আসছে না, এইটা ফাইনাইট ভার্ব, এটার উপরেই পুরো ব্যাপারটা রয়েছে। এটাকে যখন চেঞ্জ করছি কম্পাউন্ডে কি হচ্ছে, হি ওয়ান্টেড টু অ্যাভয়েড পানিশমেন্ট সো হি র্যান অ্যাওয়ে। ওকে, সো হি ওয়ান্টেড টু অ্যাভয়েড পানিশমেন্ট, সোটা হয়ে গেল আমার কনজাংশন, হি র্যান অ্যাওয়ে। তাহলে এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট। অলরাইট, তাহলে এইটা একটা পার্টে আমি বললাম, এটা একটা পার্টে আমি বললাম, এটা একটা প্রিন্সিপাল ক্লজ আলাদা, এটা একটা আলাদা প্রিন্সিপাল ক্লজ। ওকে, এবং ওই যে বলছি কনজাংশনটা দেখতে ওখানে আলাদা, মানে কি করে কোঅর্ডিনেটিং কনজাংশনেরও অনেক ভাগ আছে, যে একটা মানে এক একটা জিনিস বোঝাচ্ছে। যে যখন আমি বলবো যে একটা কজ অ্যান্ড এফেক্ট, ঠিক আছে, অথবা অনেক ধরনের আছে, যে কন্ট্রাস্টিং হতে পারে, একটা আরেকটার এফেক্ট কজ এন্ড এফেক্ট হিসেবে আসতে পারে। তো দেয়ার আর ভেরিয়াস ওয়ে অফ লিঙ্কিং অলসো, সো প্লিজ চেক দ্যাট। চার্টে চার্টে ভাগ করে করে দেওয়া আছে। তারপরে উই মাস্ট ইট টু লিভ, খুবই কমন একটা কথা যেটা আমরা শুনি বা বলি। তো উই মাস্ট ইট টু লিভ, এখানে আমার সাবজেক্ট হচ্ছে উই, আর মাস্ট ইটটা হচ্ছে আমার ভার্ব। টু লিভটা হচ্ছে একটা ইনফিনিটিভ, অনেক ক্ষেত্রে এই ভার্বের পরে, মেন ভার্বের পরে লাইক আই সেড একটা ইনফিনিটিভ চলে আসে, একটা অ্যাডজেক্টিভ আসতে পারে, একটা জেরান্ডের মতন কিছু আসতে পারে, অথবা একটা ইনফিনিটিভ আসতে পারে, ঠিক আছে। তো এইটা এরকম ভাবে চলে আসছে। এবার এটাকে যখন আমি কম্পাউন্ডে করছি কি বলবো, উই মাস্ট ইট, এটা একটা ক্লজ হয়ে গেল, অর হয়ে গেল কনজাংশন, উই ক্যানট লিভ, এটা আরেকটা ক্লজ হয়ে গেল, ঠিক আছে, এরকম ভাবে বলা যেতে পারে। তারপরে সিইং দ্য পুলিশ দ্য রবার র্যান অ্যাওয়ে, মানে পুলিশ দেখে রবার পালিয়ে গেল। দ্য রবার র্যান অ্যাওয়ে সিইং দ্য পুলিশ, এভাবেও তো বলা যেতে পারতাম, বলা যেতে পারতো, ইজন্ট ইট? তাহলে দ্য রবার হচ্ছে আমার সাবজেক্ট, আর র্যান হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এটাকে যখন ভাঙবো কিভাবে হবে, হবে দ্য রবার স দ্য পুলিশ, এটা একটা, হি র্যান অ্যাওয়ে,
অ্যান্ড মাঝখানে আমার কনজাংশনটা চলে এসছে। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দুটোই ইন্ডিপেন্ডেন্ট, দুটোই একটা একটার উপরে কোনোটা ডিপেন্ডেন্ট না। যে রবার্ট স দ্য পুলিশ, এটা যদি আমি ছড়িয়ে দিই এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, এটাও আলাদা থাকতে পারে। দ্য হি র্যান অ্যাওয়ে, এটা ইজন্ট ইট? সো এইরকম ভাবে আমরা সিম্পল থেকে কম্পাউন্ডে চেঞ্জ করতে পারি। নাও লেট আস লুক অ্যাট transformation of simple to complex sentences. Okay, তো সিম্পল সেন্টেন্স বললাম কি হচ্ছে, ওখানে একটাই সাবজেক্ট থাকছে আর একটাই ফাইনাইট ভার্ব থাকছে। আর যখন কমপ্লেক্স সেন্টেন্স থাকবে তখন তার মধ্যে কি থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা বা একটার বেশি কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যেটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকবে। ওকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পলে কি বলা আছে, হি ইজ আ ভেরি কারেজিয়াস ম্যান। ওকে, এটাই যেমন খুব নর্মাল সিম্পল সেন্টেন্স যেগুলোতে আমরা ইউজ টু হয়ে থাকি, হি ইজ আ ভেরি কারেজিয়াস ম্যান। এখানে দেখুন কোনো পার্টিসিপল, কোনো ইনফিনিটিভের কিছুই উল্লেখ নেই। তো আপনারা কখনো কখনো এরকমও পাবেন, আবার কখনো কখনো ওরকম ইনফিনিটিভ পার্টিসিপল শুদ্ধও পাবেন। ওই থেকে ঘাবড়াবেন না, পুরো জিনিসটাকে ঘুরিয়ে বলার চেষ্টা করুন, তাতেই বুঝে যাবেন যে আসল বক্তব্যটা কাকে নিয়ে বলা হচ্ছে। তো সাবজেক্টটিকে এবং তার ভার্বকে, এবং পরে যা সাথে রইলো সেই পুরো জিনিসটাই প্রেডিকেট। অসুবিধা কি আছে, পুরোটাকে নিয়ে একটা কমপ্লিট সেন্স দাঁড় করানো হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হলো, কি হচ্ছে আমার সাবজেক্ট আর ইজ হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে, এবং কেমন লোক, ভেরি কারেজিয়াস। যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে যেমন অবজেক্ট আসে, সেরকম না হয় সাবজেক্ট কমপ্লিমেন্টও আসতে পারে। আমরা অ্যাডজেক্টিভ পড়ার সময় সেটা ডিসকাস করেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ার সময় অ্যাডজেক্ট ডিসকাস করেছি, অনেক সময় এটার উল্লেখ এসছে। এনিওয়ে, তো এটাকে যখন কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাব কি করব, তাহলে একটা প্রিন্সিপাল ভার্ব পাবো আর আরেকটা কিন্তু সাবঅর্ডিনেট, সরি, একটা প্রিন্সিপাল ক্লজ পাবো আর আরেকটা সাবঅর্ডিনেট পাবো। ঠিক আছে, যেমন এখানে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কিভাবে করা হয়েছে, হি ইজ আ ম্যান হু পজেসেস গ্রেট কারেজ। কেন এভাবে বললাম হি ইজ আ ম্যান হু পজেসেস গ্রেট কারেজ? বিকজ এখানে দেখুন, এক তো হচ্ছে এখানে আমার কনজাংশনটা কি, এখানে আমার কনজাংশনটা হচ্ছে হু, হু ইজ দ্য কনজাংশন। কনজাংশনটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, তাই না? কনজাংশন কি কি ধরনের হয়, ওই যে বললাম কোঅর্ডিনেটিং কনজাংশন নাকি সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে। ওকে, তো হি ইজ আ ম্যানটা দেখুন, এইটা একটা ক্লজ আর এটা আরেকটা ক্লজ, কিন্তু কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট? এটাকে যদি আমি অন্যভাবে লিখি, হি ইজ আ ম্যানটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। আমি পড়তে শুরু করব, ঠিক আছে, এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যেহেতু কমপ্লেক্সের মধ্যে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, ইট ডাজ নট ম্যাটার কি প্রিন্সিপাল ক্লজটা সবসময় প্রথমেই আসছে, চাইলে ওটা পরেও থাকতে পারে। ঠিক আছে, আবার সাবঅর্ডিনেট ক্লজটাও আগে থাকতে পারে কিংবা পরে থাকতে পারে। তো সাবঅর্ডিনেট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের কোথায় কে লোকেটেড হলো সেটার উপরে কিন্তু কোনো কিছু নির্ভর করছে না। ঠিক আছে, আপনাদেরকে বক্তব্যটা দেখে বুঝতে হবে যে কি হচ্ছে। যেমন এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে হি ইজ আ ম্যান, এইটুকুর মধ্যে আমার কোনো কনজাংশনের উল্লেখ নেই, আমি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম এবং একটা কমপ্লিট সেন্স পাচ্ছি শুধু এইটুকুর মধ্যে, এটা আমার প্রিন্সিপাল ক্লজ পেয়ে যাচ্ছি। বাকি যা পড়ে রইলো, হু পজেসেস গ্রেট কারেজ। ঠিক আছে, এই হু পজেসেস গ্রেট কারেজ বললে কি আমি তার মধ্যে থেকে কোনো কিছু পাচ্ছি? পাচ্ছি না তো, কিন্তু এটা এটার উপর ডিপেন্ড করছে। এই হু পজেসেস গ্রেট কারেজটা কার উপর ডিপেন্ড করছে? কেমন, কোন লোক? এই লোক। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ।
অথবা dependent clause, because this is depending on this one, this one is not depending on this one, আর এখানে আমার এটা হচ্ছে কনজাংশনটা। ঠিক আছে, পরেরটা he was too exhausted to walk, আচ্ছা একটা এক্সট্রা টু হয়ে গেছে, he was too exhausted to walk। ঠিক আছে, so he was too exhausted, এই হিটা হচ্ছে আমার সাবজেক্ট, আর was too exhausted এই পুরো জিনিসটা হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে, এর মধ্যে একটা অ্যাডভার্ব ঢুকে গেছে, নেভার মাইন্ড, was exhausted হচ্ছে মেন ভার্ব, তার মধ্যে টু কথাটা অ্যাডভার্ব হিসেবে চলে এসেছে, সমস্যা নেই, এটা আমার সিম্পলটা। এখান থেকে কমপ্লেক্স কিভাবে বানাবো, he was so exhausted that he could not, এটার মধ্যে দেখুন আবার আমি দুটো ভাগে ভাগ করতে পারছি, একটাকে যদি বলি he was so exhausted, আরেকটা যদি বলি he could not walk, তাহলে কোনটা দেখে মনে হচ্ছে যে সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটার কমপ্লিট মিনিং দিচ্ছে এই পার্টটা, he could not walk। হ্যাঁ বলুন। না ঠিক আছে, ইটস ওকে, আমার কোনো প্রবলেম নেই, আপনাদের অসুবিধা হচ্ছে কি? না ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের হাতে সময় এত কম এবং জিনিস এত বেশি, তো আমি চাইছি আপনাদেরকে যতটা পারি করিয়ে দিতে আর কি। ঠিক আছে, দ্যাট ইজ মাই ইন্টেনশন। ওকে, সো আমি দেখছি আমি যতটুকু হয় টাইমের মধ্যে যতটা হয়, যেইটুকু বাকি থাকবে আমি পরে আমার অন্য একটা ক্লাসে, বুঝতেই পারছি বিকজ ইট ইজ কোয়াইট আ লেংদি বিট, বাট কি বলুন তো, একটা দুটো যে কোয়েশ্চেন আসে তার জন্য তো আর অনেকগুলো ক্লাস ইয়ে করা যায় না, এক্সস্ট করা যায় না। সো এবং যত বেশি কন্টেন্ট আপনারা পড়বেন এখন এই মুহূর্তে, বিকজ পরীক্ষাও সামনে চলেই আসছে ডব্লিউবিসিএস, তো আরো কনফিউজ হবেন, ওর জন্য লিমিট করে করার চেষ্টা করছি। এনিওয়ে, তাহলে এটাতে কি হলো, একটাতে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ and this is our subordinate clause, কেননা এটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে, হি কুড নট ওয়াক। ওকে, কিন্তু আগের পার্টটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ইয়ে করতে পারছে না, থাকতে পারছে না, এটা এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, আর এটা হচ্ছে আমার কনজাংশনটা। ওকে, মানে এটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে কিন্তু এইটুকু দিচ্ছে না, হি ওয়াজ সো এক্সস্টেড, এটা বললে তো কোনো মানে হচ্ছে না। দেখুন এটার মধ্যে সাবজেক্টও আছে, এর মধ্যে ওয়াজটা ভার্বও আছে, তার মানে কি সাবজেক্ট ভার্ব আছে কিন্তু তার কমপ্লিট মিনিং নেই, তাই এটাকে আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারছি না, কিন্তু এটার মধ্যে সেটা হচ্ছে। হি কুড নট ওয়াকটা আমি জাস্ট এমনিও বলতে পারি হি কুড নট ওয়াক, ইজন্ট ইট? আচ্ছা, তারপরে owing to her illness she could not work, all right, so again she could not work, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো এটা দিয়ে যদি শুরু না করে এরকম ভাবে বলি she could not work owing to her illness, তো সেটাও বলতে পারি। তো আমার মূল সাবজেক্টটা হচ্ছে she, আর could not workটা হচ্ছে verb। ওকে, now changing to complex, he was ill she could not work। ওকে, because she was ill she could not work, এই because she was ill এটা একটা পার্ট, আর she could not work হচ্ছে আরেকটা পার্ট। দেখুন বোঝাই যাচ্ছে she could not workটা ইন্ডিপেন্ডেন্ট, isn't it? কেননা she সাবজেক্ট, could not work ভার্ব আমাদের, সেটা দিয়ে একটা কমপ্লিট মিনিং দাঁড়াচ্ছে। আর এটার মধ্যে কি হচ্ছে, কনজাংশনটা আগে চলে এসছে, বিকজটাই হচ্ছে কনজাংশন, আগে চলে গেছে, অনেক ক্ষেত্রে এটার ভেতরে চলে যাচ্ছে, এটা আমি বলছিলাম। সো বিকজ শি ওয়াজ ইল বললে তো ইনকমপ্লিট সেন্স থাকছে, এখানে শিও আছে একটা সাবজেক্ট, ওয়াজও আছে একটা ভার্ব, কিন্তু ইনকমপ্লিট সেন্স দাঁড় করাচ্ছে, আর এটা এটার উপর ডিপেন্ডেন্ট। ওকে, নেক্সট ওয়ান, সিইং দ্য পুলিশ দ্য রবার র্যান অ্যাওয়ে, আমি এটা একটু আগে বললাম আপনাদেরকে, একটু আগেই জাস্ট আগের স্লাইডটাতেই যেটা ছিল। আচ্ছা এটা বলে দিই তারপরে একবার দেখিয়ে দিচ্ছি। সো সিইং দ্য পুলিশ দ্য রবার র্যান অ্যাওয়ে, তো উল্টো ভাবে বললে দ্য রবার র্যান অ্যাওয়ে, সিইং দ্য পুলিশ, দ্য রবার হচ্ছে সাবজেক্ট,
ran হচ্ছে verb আর awayটা একটা অ্যাডভার্ব আছে, নো প্রবলেম উইথ দ্যাট। তারপরে যদি বলি দ্য রবার রান অ্যাওয়ে সিইং দ্য পুলিশ, ওকে, তো সিম্পল সেন্টেন্স। এটাকে যখন ঘুরিয়ে কমপ্লেক্সে বলবো কি বলবো, when the robber saw the police he ran away। দেখুন এখানে আবার কমা দেওয়াই আছে, ইউজুয়ালি এরকম কমা দেওয়া দেওয়া থাকে ক্লজগুলো ভাগ করে দেখাবার জন্য। তো এটা একটা ক্লজ, কিন্তু এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। ওকে, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। তো হি ran away, নর্মালি উই ক্যান সে সাবজেক্ট আছে, র্যানটা ভার্ব আছে এবং কমপ্লিট সেন্স দিচ্ছে। কিন্তু when the robber saw the police, এটাতে তো কোনো মানে কমপ্লিট সেন্স হচ্ছে না। যদিও দেখুন দ্য রবার আছে আমাদের একটা সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে একটা verb, isn't it? But it is not making a complete sense. So this is the subordinate clause, this is the principal clause. তো কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় মনে রাখবেন সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ যে কোনোটা আগে পরে থাকতে পারে, সেটার উপরে কিছু যায় আসে না। ওকে, আর আমি আগে যেটা বলছিলাম যে এটারই আমি করেসপন্ডিং যেটা দেখিয়েছিলাম, এই যে দ্য রবার স দ্য পুলিশ অ্যান্ড হি রান অ্যাওয়ে, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ছিল, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ছিল। দ্য রবার স দ্য পুলিশ, হি রান অ্যাওয়ে, তাহলে কোনোটাই কোনোটার উপরে ডিপেন্ডেন্ট ছিল। ঠিক আছে, তো আপনারা না যতটুকু আজকে আমাদের এইটুকুনি থাকুক, যা হয়েছে এটা আমরা বাকি আর কিছুটা রয়েছে, আমি আপনাদেরকে আরো কিছু ট্রান্সফরমেশন আমরা আজকে তো এইটাই করলাম। তো আমাদের সিম্পল কমপ্লেক্সের আরো কিছু এক্সাম্পল আমরা পরের দিন করব, এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেটারও কিছু এক্সাম্পল করব। অ্যালং উইথ দ্যাট আমরা আরো প্রশ্ন কিছু করব নেক্সট ক্লাসে। ওকে, সো your assignment for this week will be, please go and check the definitely check the video on conjunctions. Okay, এবং যাদের একটু বাদ চলে গেল, I'm going to ask you কি আপনারা প্লিজ ভিডিওটা একটু দেখে নেবেন। ঠিক আছে, আজকে আমি এই অবধি করলাম। থ্যাংক ইউ।